শুরু হয়ে গিয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। আজকে রাসমেলার চতুর্থ দিন। এখনো কিন্তু মেলা সেভাবে জমে ওঠেনি। নাগরদোল্লা ও বাকি রাইডগুলোর সেটআপ এখনো চলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। রাসমেলার বিশেষ আকর্ষণই হচ্ছে এই টমটম গাড়ি। ছোটবেলা থেকে এমন কোনোদিনও হয়নি যে মেলায় এসে এই টমটম গাড়ির বায়না আমি করিনি। কিন্তু কি জানো, বেশি দিন এগুলো যত্ন করেও রাখতে পারতাম না। মেলা শেষ হওয়ার আগে এই গাড়িগুলো আমার হাতেই শেষ হয়ে যেত। মেলা যেদিন গিয়েছিলাম সেই দিনও আমি জানতাম না যে এবছর মেলায় একটি বিশেষ আকর্ষণ এসেছে, আর সেটি হচ্ছে জলপরি। রাসমেলা স্টেডিয়াম থেকে নিচের ভিউটা সত্যি খুব ভালো লাগছিল। মেলায় দোকানগুলো জমে না উঠলেও ভিড়টা কিন্তু সেদিন ভালোই ছিল। চলেই আসলাম মদনমোহন বাড়ি। এখানে এসে মনটা খুবই ভালো হয়ে গেল, আর রাসও ঘুরিয়ে নিলাম। আমাদের মদনমোহন কিন্তু খুবই জাগ্রত, সবার মনের কথাই উনি শোনেন। এছাড়াও বাকি সব দেবদেবীরাও খুব জাগ্রত। কোচবিহারে রাজার আমল থেকে এই পুজোগুলো হয়ে আসছে। বর্তমানে কোচবিহার রাসমেলার বয়স 213 বছর। চলো এবার যাওয়া যাক আমার পছন্দের একটি জায়গায়। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছিলে আমি আর্ট এক্সিবিশনের কথা বলেছিলাম। এটাই হচ্ছে সেই আর্ট এক্সিবিশন। দেখো চারপাশে কতগুলো আর্ট, কিন্তু হঠাৎই দেখি আমার আর্টটি একদমই পিছনে। এটা দেখে সত্যি আমার খারাপ লাগলো। আমার কাজগুলো কতটা পিছনে ঠিকমতো দেখাই যাচ্ছে না। আমি প্রথম দিন যেদিন রেখে গিয়েছিলাম সেদিন অনেকটাই সামনে ছিল, তারপর দেখি অনেকটাই পিছনে সরিয়ে দিয়েছি। যদিও তাদেরও কোনো দোষ নেই, এতগুলো কাজ আর সব শিল্পীদেরই প্রতিভা ফুটিয়ে তুলতে হবে, তো সামনে একটু রাখলে ভালো হতো। বাকি সবার কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আজকের মতো এইটুকুই। তোমাদের এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।